দর্শক চারিপাশে অনেক শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, অনেক ডাকাডাকি শুনতে পাচ্ছেন, তাই না? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি তিতির খামারে। এই খামারে যিনি উদ্যোক্তা মাসুদুল আলম, তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, স্বাগত ওয়ালাইকুম জানাই সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। কত বছর যাবত হলো এই খামারে? 2.5 বছর যাবত। 2.5 বছর যাবত। প্রথমে কোন ভাবনা চিন্তা থেকে আপনি এই খামারটি করলেন? ভাবনা চিন্তা এটা আমি আগে আমার কোয়েলের ফার্ম ছিল, আচ্ছা। বিক্রয় করার পর আগে বলতে তিতির খামার করার জন্য এই আলাপ করে দিকে চিন্তা করলাম। তারা বললো যে লাভজনক ব্যবসা, আচ্ছা এইসব চিন্তা করে আমি তিতির খামারের দিকে দাবিতে। আচ্ছা। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। কোনো রকম প্রশিক্ষণ বা কোনো কিছু কি না আপনি নিয়েছিলেন? না, কোনো প্রশিক্ষণ নেই। আচ্ছা, তাহলে তিতির সম্পর্কে জানলেন কিভাবে, কার কাছ থেকে জানলেন? এই যে বললাম যারা সাথে ব্যবসা করতাম কোয়েলের সাথে, কোয়েলে যারা বিক্রি করতাম ঢাকা এবং সিলেট, তারা বললো আচ্ছা, লাভজনক। তিতির লাভজনক হতে পারে। জি জি। প্রথম কতগুলো বাচ্চা নিয়ে শুরু প্রথম করেছিলেন? 900 বাচ্চা নিচ্ছে। 900 বাচ্চা নিয়ে। তো 900 বাচ্চা কত করে কিনেছিলেন তখন? পার পিস 90 টাকা। 2.5 বছর আগের কথা বলছি আমরা, 90 টাকা করে। বাচ্চাগুলো আপনি কোন জায়গা থেকে কিনেছিলেন? বাকি কৃষক কাছ থেকে 900 বাচ্চার মধ্যে পরবর্তী সময় সবগুলোই কি বেঁচে ছিল? 800 বাচ্চা বেঁচেছিল। আর বাদ বাকিগুলো কি মারা গেছে? মারা গেছে। কেন, মানে রোগ বালাই এই কারণে? বোর্ডিং এর বাচ্চা তো অনেক সময় মারা যায়, ঠিক আছে, সেই জন্যই রোগ বালাই কিছু হয়। ছোট বাচ্চা হিসাবে আচ্ছা, বাচ্চা কিছু মারা যায়। একদম ছোট বাচ্চা যখন আপনি নিয়ে আসলেন তখন তো তাদেরকে খাবার খাওয়াতে হয়েছে। তখন ওরা কি খাবার খেয়েছে? স্টার্টার ফিট খেয়েছে। স্টার্টার ফিট আসলে স্টার্টার ফিট হ্যাঁ, হ্যাঁ। এগুলো খেয়েছে। আচ্ছা, তার পরবর্তী সময় আস্তে আস্তে করে কতদিন পরে লালন পালন কতদিন করার পরে ওরা ডিম দিল? 6 মাস পরে ডিম দিচ্ছে। তাহলে তো ডিম দিতে খুব বেশি সময় বোধহয় না, বেশি লাগেনি। সময় লাগে না। আচ্ছা, তো ডিম যখন 6 মাস পরে দিল তখন একসাথে কি সবগুলোই ডিম দিয়েছে নাকি কোনো কোনোটা পরে দিয়েছে? আস্তে আস্তে ডিম দিচ্ছে। তিতির মুরগি একরকম খাবার খায়, কোয়েল পাখি একরকম খাবার খায়, আবার সাধারণত মুরগিগুলো অন্যরকম খাবার খায়। তো তিতির পাখি যখন ডিম দেয় তখন কি ধরনের খাবার খাইয়েছে? লেয়ার পিট, ঘাস, ধান, গম এগুলো এগুলো সবই খায়। জি। আচ্ছা, তো এই যে ডিম দিল সেই ডিমগুলো তারপরে কি করলেন? 1 মাসের ডিম, ছোট ছোট ডিম পারে, এগুলো মেশিনে বাঁধবে না। 1 মাস পরে 70-80 গ্রাম ওজন হলে একটা ডিম 60-70 গ্রাম ওজন আমরা মেশিনে বসাই, মেশিনের মধ্যে। মানে হ্যাচিং যেটাকে বলে, হ্যাচিং পদ্ধতিতে কি আপনারা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছেন? জি জি জি। আচ্ছা, প্রথম অবস্থায় যে ডিমগুলো পেলেন যেগুলো ছোট আকৃতি ছিল ওগুলো কি করেছিলেন? এগুলো খাবার হিসেবে বিক্রি করছি। আচ্ছা, কেমন খেতে তিতিরের ডিম? খাইতে ভালো লাগে, সুস্বাদু? সুস্বাদু। তিতিরের ডিমের বাজার মূল্য কেমন কি আছে? তিতিরের মুরগির ডিম তো আপনার বিক্রি করি না, দাম বেশি, 200 টাকা আলি। তো পরবর্তীতে হচ্ছে এই যে 800-র মতো বেঁচে ছিল সেখান থেকে আবার কতগুলো বাচ্চা পেলেন? বছরে 110-20টা ডিম দেয় একটা মুরগি। একটা আচ্ছা, শেষে একটা তিতির 110-20টা ডিম ডিম দেয়। দেয় বছরে। আচ্ছা, এর মানে হচ্ছে যে মোটামুটি 100টা বাচ্চা পাওয়া সম্ভব বছরে একটা তিতির থেকে? 100টা বাচ্চা পাওয়া সম্ভব। 100টা বাচ্চা পাওয়া সম্ভব। তো এই বাচ্চাগুলোকে কি আপনি আবার বড় করলেন? জি জি। তারপরে? এই ঢাকা বিক্রি করি, চিটাগাং বিক্রি করি, সিলেট বিক্রি করি। আচ্ছা, তো যখন তিতিরের বাচ্চাগুলো বিক্রি করেন কি দামে বিক্রি করেন? 200-র উপরে, 200 গ্রামের উপরে বাচ্চাটা আমরা 350 টাকা জোড়া, 1500 টাকা পিস বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আর যদি একদমই ছোট হয়, মানে কয়েকদিন হয়েছে বাচ্চা ফুটেছে? জিরো বাচ্চা 80 টাকা, নিম্ন 90 টাকা বিক্রি করা যায়। জিরো বাচ্চাটা যেটা একদিনের যেটা বাচ্চা। আচ্ছা, তো এই যে যেই জায়গাটাতে আপনার খামারটা, এই জায়গাটা কি আপনার নিজের? এই জায়গাটা আমার নিজেরা ভাড়া। কতটুকু এরিয়া নিয়ে আছে আপনার খামার? এখানে 5-6 ঘন্টা হইবে। আমরা একটু লাভ ক্ষতির হিসাব জানতে চাই। বর্তমানে আপনি প্রাপ্তবয়স্ক যেগুলো আছে সেগুলো কত করে বিক্রি করছেন আর ছোট বাচ্চাগুলো কত করে বিক্রি করছেন? প্রাপ্তবয়স্ক আমি বিক্রি করি না। বিক্রি করেন না? ডিম পাড়ার মুরগি, ডিম পাড়া। আচ্ছা আচ্ছা, বাচ্চা ফোটানোর জন্য ওগুলো রেখে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে একদম ছোট যেগুলো বিক্রি করছেন সেগুলো কত করে বিক্রি করেন? 250 গ্রামের মুরগি আমরা 1500 টাকা বিক্রি করি পাইকারি। জি। 250 থেকে 300 গ্রাম 200 টাকা পিস। আচ্ছা, তাহলে প্রত্যেক মাসেই কি আপনি বাচ্চা বিক্রি করছেন? প্রত্যেক মাসে বাচ্চা বিক্রি করতে। আচ্ছা, তাহলে যদি একটু মাসিক একটা হিসাব জানতে চাই, কেমন কি টাকার অঙ্কে দাঁড়াবে? 50-60 হাজার টাকা ইনকাম করতে পারতেছি। আচ্ছা, মান্থলি 50-60 হাজার টাকা ইনকাম হচ্ছে। তো অনেকে তো বলে থাকে যে তিতিরের খরচ অনেক বেশি, তিতিরের খামার করতে গেলে অনেক বেশি খরচ হয়, সেক্ষেত্রে খুব লাভবান হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। এই কথাটা কি সত্য? না, তিতিরের খরচ কম, গাছটা তো বিকল্প আকার দরকার।
তিতির মুরগিটা বিকল্প খাদ্য খায়, ঘাস খায়, গম খায়, ধান খায়, অন্য মুরগিগুলি এগুলি খায় না, খায় না। এগুলি সস্তা, আচ্ছা। ধানও সস্তা, গমও সস্তা, ঘাস সস্তা, ফ্রি পাওয়া যায়। হুম হুম। গ্রামের মানুষ যারা আছে তো ফ্রি আনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনি বাড়ির পাশ থেকে কেটেও আনতে পারছেন। জি 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 জি। আর বর্তমানে কিরকম খাবার খরচ লাগে? 25 কেজি খাবার খায় আর 10 কেজি গম খায়। আচ্ছা, তাতে টাকায় যদি আমি হিসাব করি আনুমানিক কেমন টাকার খাবার একদিনে ওদের লাগে? 1500 টাকা। এখন এখানে প্রাপ্তবয়স্ক কতগুলো এটা করে হিসাব না ন্যূনতম 700-র উপরে হইবে, 700-র উপরে, আর বাচ্চা? 800-র মতো। আচ্ছা, আপনি যেহেতু লাভ করছেন প্রত্যেক মাসেই, তো কোনো নতুন উদ্যোক্তা বা কেউ যদি তিতিরের খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তিতিরে খাবার নতুন উদ্যোগ যারা করতেছে করতে হবে, কিন্তু জায়গা তিতির পাল্লা জায়গা লাগে বেশি, মুরগি কম, অনেক জায়গা লাগে, বাইরে ছাড়ুন লাগে, সেই হিসাবে জায়গা লাগবে। শুধু ঘরের ভিতরে পাল্লা তিতি এ করে যে লাভটা এটা কোনোদিন আনতে পারবে না, পাইতো না। আচ্ছা, এত বেশি জায়গা লাগে কেন? আমরা দেশি মুরগির মতো নয়, খোলামেলা চাললে এগুলি ভালো হাঁটাচলা প্রোডাকশন। করে বেড়াতে পারে এরকম? হুম হুম। আচ্ছা আচ্ছা। তো রাত দিন সবসময় কি ওরা এরকম না, না। পরিবেশে থাকে? দিনের বেলা আমি বাইরে সারি আর রাত্রে তো ঘরেই থাকে। তিতিরের কি ধরনের রোগ বা তিতিরে অন্যান্য সমস্যাগুলো হয়? মুরগিতে সুরলে এবং ব্রয়লার যে মুরগিগুলি আছে এটা হচ্ছে রোগ বালাই কম, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি। রোগ বালাই কমা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ কমই হয়। আচ্ছা, সারা বছর এমনিতে কি আপনার রোগ বাড়ায়ের বাবদ কি ওষুধপত্র কিনতে হয় বা সামথিং টাকা কিছু পয়সা লাগে, খরচ হয়? যেহেতু বন্দি জীবন, হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলি মুরগি একসাথে থাকে, রোগ কিছু হয়, মানে যদিও ঠান্ডা, যদিও রোগ হয়, কি ধরনের রোগ হয়? ঠান্ডাও লাগে, আমেশা হয়, এগুলি বেশি ঠান্ডা আর মানে আমেশা। দেশি মুরগির যে ধরনের রোগ হয় মোটামুটি কাছাকাছি ধরনের রোগই হয় ঠিক না? আছে। ওরা দিনে কতবার খাবার খায়? দিনে 2 বেলা খাবার দেই, 2 বেলা খাবার। পানি দিতে হয় আলাদা করে? পানি আলাদা, পানির পাতিলে আলাদা পানি দিই। তিতিরগুলোকে কোনো ভ্যাকসিন দিতে হয় বা ছোট বাচ্চাগুলোকে? আমরা রানী ক্ষেতের ভ্যাকসিন দিই, রানীক্ষেতের ভ্যাকসিন কিল দেন? ভ্যাকসিন দেয় রানী ক্ষেতের আমরা। আপনার কাছ থেকে এখানে তো অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা জানলাম। একটু চলেন আপনার খামারটা ঘুরে দেখি। আচ্ছা, চলো।